আজ মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত। সব বেঈমানেরা এক হয়ে গেছে, আমরা মুসলমানেরা এক হতে পারি নাই। ঐক্যবদ্ধ হও, মার খাও, সত্য কথা বলো, কালিমার মালা ঝান্ডা বাংলার জমিনে একদিন কায়েম হয়ে যাবে। স্বৈরাচাররা পালিয়েছে, ওদের দোসররা এখনো ঘুপটি মেরে আছে, সুযোগ পাইলে সবল মারবে, ঠিক কিনা? এজন্য আমাদের বসে থাকলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। সবাইকে তো দেখলাম, একবার কোরআনওয়ালাদেরকেও দেখা দরকার। এগুলো কি এত চা কেন? যান নিয়ে যান, নিয়ে যান। আমাদের চা দিলে ওদেরকেও দিতে হবে। আমরা তো ভিআইপি বসা এখানে, ওনারা নিচে বসে আছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি, অসংখ্য গণিত হাদিস থেকে হাদিস শরীফ পড়েছি। এর নিরিখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদের শোনার মতো হিম্মত, শক্তি, সাহস দান করেন। জোরে বলেন আমিন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। ওয়াজ শুনি কিন্তু আমল করি না। হ্যাঁ, দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তুলে গুনা, আর হাঁটুর উপর লঙ্গি তুলবেন না। ওয়াজ শেষে বাড়ি যাওয়া লাগে। নৌকা শুধু দিনের বেলা চলে, ছোট্ট একটা নদী ছিল, পার হবে। নাতি কয় দাদা আগামীকাল গেলে হয় না, রাত্রেবেলা তো নৌকা পাবে না। কয় আমি এমনভাবে পার হই, তুই দুনিয়াতে আসার আগে থেকেই। কেমনে পার হবে? কয় পানি যতই ভাসবে লঙ্গি উপরে উঠবে। নাতি দেখে দাদা নদী পার হতে 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 লঙ্গি একবারে কাঁধের উপর নিয়ে আনিস। কয় দাদা আপনি না একটু আগে ওয়াদা করলেন হাঁটুর উপর লঙ্গি তুলবেন না। কয় কথা কম ক, যেখানকার ওয়াজ সেখানেই রেখে আসছি, ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না। আপনারাও কি তাই করবেন? ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, ওয়াজ অনুযায়ী জীবন চালাতে হবে। এ আমার যুবকেরা ক্লান্ত পরিশ্রম করেছে এ মাহফিলটার জন্য। একটা মাহফিল করতে গেলে বুক মাটিতে লেগে যায়, অনেক কষ্ট। এখান থেকে যদি একটা মানুষ নামাজি হয়, এই নামাজের যে সওয়াব, এই সওয়াবের একটা অংশ তাদেরও আমল নামায় জমা হয়ে যাবে, ঠিক না? আদাল্লাহু আলাল খাইরি কাফাইলিহি। নবীজি বলেন, কেউ যদি ভালো কাজ করে আর ভালো কাজের সহযোগিতা যদি কেউ করে, আল্লাহ উভয়কে সমান সব কামিয়াব দান করে। হেদায়েতের নিরীক্ষে কথাগুলো শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অনেকে আল্লাহু আকবার বললেন না। আল্লাহু আকবার যদি কেউ কোরআন কারীম আয়াত তেলাওয়াত শুনে বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়া পরিপূর্ণ করে দেবে। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যান, এটার পুরস্কার আল্লাহ দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলেও এর সাজা দিবেন আল্লাহ, আবার নেক নিয়ে কবরে গেল পুরস্কৃত করবেন কে? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হইয়া উঠব,
শহীদরা উঠবে রক্ত মাখা শরীর নিয়া। আল্লাহ বলবে তোরা কারা রে? কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মাথা ফাটা, তোরা কারা রে? আল্লাহ কি জানে না? বলেন। শহীদরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা দিনের ঝান্ডা বই সৈনিক, তোমার জমিনে তোমার দ্বীনের কথা বলতে যাইয়া দ্বীন বাস্তবায়ন করতে গিয়া জীবন দিয়েছি। আল্লাহ তুমি আজকে আমাদের যদি না চেনা, আমাদের মতো হতভাগা কেউ নাই। আল্লাহ বলবে তোমরা আমার এই দুনিয়ার জমিনে আমার দ্বীন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছ, আমি আল্লাহ বুঝি তোমাদের চিনব না? তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত আজকে বানিয়ে রেখেছি। নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন এই জমিন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাও। কোরআন যখন ক্ষমতায় আসবে তখন অশান্তির কোনো বেড়াগাল থাকবে না। আমার মা আমার বোন রাস্তা দিয়ে রাত্রি 3টার সময় হাসবে, কটু কথা বলার মতো সাহস কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও করব ভালো। ভালো নেতা তোমরা দুনিয়াতে তৈরি করো, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, কোরআন দিয়ে রাষ্ট্রটা গঠন করতে চায়, তাদেরকে তোমরা নেতা বানাও। ওই রাষ্ট্রের মধ্যে যাই হোক না কেন দুর্নীতি হবে না, পথের বদলে বাঁশ কেউ কখনো দিবে না। আজ আমার বাংলাদেশে স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেল, শান্তি নামের বস্তু এখনো আমরা খুঁজে পাইনি। শান্তি যদি পেতে চাও, আল্লাহ বলেন হুদাল্লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহ কোরআন কাকড়ে ধরো। কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন তোমাদের আলোর সন্ধান দেখাবে, ঠিক না বেঠিক? আজ কোরআন থেকে